সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রশ্ন আসিফ নজরুলের। এদিকে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, কোনো দল অন্য দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না বলছে জামায়াত। জানাবো রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। এদিকে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিটের শুনানিতে যা হলো। এবং সর্বশেষে জানাবো সমন্বয়কদের ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত আসেনি, বললেন হারুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার কি ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রশ্ন আসিফ নজরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমি ঘুমাতে পারি না যখন মীর মাহফুজুর রহমান মুগ্ধর গল্প পড়ি। যে ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কুট ও পানি দেওয়ার জন্য, সে মারা যাওয়ার আগেও বলেছিল কারো পানি লাগবে, পানি লাগবে। এ অবস্থায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আসিফ নজরুল বলেন, ঘুমাতে পারছি না যখন দেখছি 11 বছরের একটা ছেলে বাসায় টিয়ার শেল ঢুকেছে, সেটা আটকাতে গেলে ওই শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের রিয়া মারা গেছে, 4 বছরের শিশুটিও মারা গেছে। তিনি আরো বলেন, আজকে আমরা শুনতে পাচ্ছি চলমান আন্দোলনে 267 জন নিহত হয়েছেন, একজনও বাড়িয়ে বলছি না। প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন যে সংখ্যা প্রকাশ পেয়েছে এর থেকে অনেক বেশি মারা গেছে, অন্তত 1000-এর বেশি মারা গেছে। ডাবির এই অধ্যাপক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, এই সরকার কি বাংলাদেশের তরুণ ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এদেশে ইউনিফর্ম পরা বাহিনীরা কি ভিনদেশী বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের টাকায় চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, কোনো দল অন্য দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না বলছে জামায়াত। নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে আজ গণমাধ্যমে এক বিবৃতিতে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 29 জুলাই 14 দলের বৈঠকে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধের যে বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তিনি বলেন, বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এই এখতিয়ার দেয়নি। কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে, তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। জামায়াতে ইসলামী একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ জামায়াতের সাথে বসে অতীতে অনেক আন্দোলন করেছে। দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে এবং তার ভিত্তিতে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। জনগণ 14 দলের এই দাবি গ্রহণ করবে না। বিবৃতিতে তিনি আরো বলেন, সম্প্রতি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ব্যাপক রূপ লাভ করলে সরকার প্রধান সেতুমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রী আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য রাখার পর ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপর হামলা চালায়। পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী দিয়ে দেশে গণহত্যা চালানো হয়। বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো আন্দোলন দমনের জন্য এভাবে নির্বিচারে গণহত্যা চালানো হয়নি। গোটা জাতি এবং বিশ্ব বিবেক এই গণহত্যার জন্য সরকারকে ধিক্কার দিচ্ছে। গোটা জাতি এই হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এমন পরিস্থিতিতে নিজেদের অপকর্মের দায় এড়ানোর জন্য সরকার শুরু থেকে মিথ্যাচার চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে জামায়াত ও বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছে। অরাজক পরিস্থিতিতে সরকার দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য এখতিয়ার বহির্ভূত 14 দলের বৈঠক জামায়াতে নিষিদ্ধের এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তাদের এই সিদ্ধান্ত অযৌক্তিক, বেআইনি ও সংবিধান বিরোধী। দেশের জনগণ 14 দলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। এ সময় তিনি দল মতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে এ গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল।
রাজনৈতিক দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ আগের মতো সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে ডিবি অফিসে তুলে নিয়ে নাটক করা হয়েছে। এটা রাজনৈতিক জীবনে কেউ দেখেনি যে ডিবি অফিসে বসে কোনো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা হয়, ত্রাস সৃষ্টি করে এগুলো করা হয়েছে। আবার ডিবি অফিস এখন ভাতের হোটেল, এটা সবাই জানে। এই ধরনের একটা নাটক করে পুরো জাতিকে ছোট করা হয়েছে, এটি নিয়ে হাইকোর্টও বলেছেন। এরপর আর কিছু বলার নেই। তিনি বলেন, সরকারের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। আমি দেখি না, আপনারা তো বলেন আওয়ামী লীগ সরকার। এখানে আওয়ামী লীগ সরকারের নেই, একটি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে প্রচলিত হচ্ছে। এটি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কথা শুনলে বোঝা যায়। বিএনপি ও আওয়ামী লীগের অফিসের সামনে সমাবেশ করা যাবে এমন নির্দেশ দিয়েছে ডিএমপি। এটা কোনোভাবে হয়? অন্য কেউ কেন পারবে না? প্রজাতন্ত্রের কর্মচারী অবশ্যই মানুষের হয়ে কাজ করা উচিত। কয়েকদিন অনেক ঘটনা ঘটেছে, দেখেছেন রিমান্ড নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। যাকে পাচ্ছে তাকে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যাদের তো বোকা নয়, এরা এগুলো বুঝবে না। কিশোরদের উপর নির্যাতন করা হয়েছে, আবার রিমান্ড নেওয়া হয়েছে, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। এটা কখন আমরা দেখিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলন কিন্তু আজ বাংলাদেশে নয়, বিশ্বে আলোড়ন তৈরি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমে আলোচিত হয়েছে, জাতিসংঘের প্রতিবাদ জানিয়েছে। অনেকে বলছে এটি স্বৈরাচার সরকার। তিনি আরো বলেন, এই আন্দোলনে পুলিশের গুলিতে শুধু ছাত্র নয়, মারা গেছে নানা পেশা ও শ্রেণীর লোক। পত্রিকায় দেখলাম মারা যাওয়ার সংখ্যা দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন এরা জামায়াত বিএনপি, কিন্তু আমি তো এখানে জামায়াত বিএনপির কোনো লোক দেখলাম না। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেন, আমি জানি কে এই আন্দোলনে উস্কানি অর্থ দিয়েছে। কই আগে তাহলে থামলেন না কেন? এর মানে আপনি জেনে থামলেন না, আপনি শান্তি চাননি। আবার বলে আন্দোলনে জামায়াত বিএনপি ঢুকেছে, আবার বলে তৃতীয় শক্তি বলেন বিদেশি। বাংলাদেশের জনগণকে আন্দোলনে কেউ রুখতে পারেনি, পারবে না উল্লেখ করে নতুন প্রজন্মকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তথ্য প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, রংপুরে আবু সাইদকে নিয়ে যা বলেছেন তা মুখে বলা যাচ্ছে না। এত অশ্রাব্য ভাষা, এর নিন্দা জানানোর ভাষা নেই। এরা তো শহীদ, এরা তো আমাদের সন্তান। ছাত্ররা তো বেশি কিছু চায়নি, তারা কোটা সংস্কার চেয়েছিল, তখন তো তারা আপনাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। কিন্তু জমিদারি ভাব নিয়ে সরকার বসেনি, আদালতের উপর ভর করেছে। সেই বলে কি এই চাওয়ার জন্য এতগুলা তাজা প্রাণ ছড়বে? একটা কথা বলতে চাই, বাংলাদেশের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি, এবারও হবে না। জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এটা তারা আগে করেনি কেন, এখন কেন করছে? এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। নানা কৌশল করে সরকার নির্বাচনী বৈতরী পার করেছে। 6 বছরের শিশু নিহত হয়েছে পুলিশের গুলিতে। এর কি জবাব দেবে রাষ্ট্র? এর দায় কার? এ দায় সরকারকে নিতে হবে। সেজন্য বলি, দায়ভার নিয়ে পদত্যাগ করুন। এদেশের জঙ্গিবাদের সবচেয়ে পৃষ্ঠপোষক হল আওয়ামী লীগ, এর চেয়ে বড় কোনো জঙ্গি নেই। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিটের শুনানিতে যা হলো। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনে 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন তোলনের বেঞ্চ এ আদেশ দেন। শুনানির শুরুতে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী অনিক আর হক কোটা সংস্কার আন্দোলন চলার সময় নারায়ণগঞ্জে বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। এক পর্যায়ে আদালত বলেন, এসব মৃত্যু আমাদের সবার জন্য দুঃখজনক। তখন আইনজীবী অনিক আর হক বলেন, নিঃসন্দেহে একটা জীবন যখন চলে যায় তখন কোনো পক্ষ থাকে না, আর এটা 6 বছরের একটি শিশুর মৃত্যু। তখন এই আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, আবার কোর্টে ইমোশনাল বিষয় অ্যাড্রেস করব না। এই মৃত্যুর ঘটনায় আমরা খুব লজ্জিত। এরপর আইনি দিক তুলে ধরে আইনজীবী অনিক আর হক শুনানিতে বলেন, পুলিশকে যদি গুলি চালাতেই হয় তবে পা লক্ষ্য করে গুলি করতে হবে। রাতের ডাকাত ধরার ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োজনে কেবল সরাসরি গুলি করতে পারবে। আদালত বলেন, আমাদের এমন কোনো কাজ করা উচিত না যাতে জাতির ক্ষতি হয়। অনিক আর হক বলেন, জাতির ক্ষতি বলতে শুধুমাত্র কিছু ভবন স্থাপনার ক্ষয়ক্ষতি বোঝালে হবে না, জীবনের ক্ষতিও জাতির ক্ষতি। আগে বিক্ষোভ দমন বা ছত্রভঙ্গ করতে পুলিশ গরম পানি মরিচের গোড়া ব্যবহার করত। আদালত তখন বলেন, টিয়ারশেল, রাবার বুলেট ব্যবহার করা যেতে পারে। এর আগে মাইকিং করে সতর্ক করতে হবে। আমরা কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কখন আর্মি কল করতে পারে সেটিও আইনে বলা আছে।
পুলিশকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার ছবি খুব একটা প্রচার আসেনি। আইনজীবী অনিকার হকের পর রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন। তিনি ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিষয়ে বলেন, 6 সমন্বয়কে যে হেফাজতে রাখা হয়েছে এটা তো স্বীকৃত। আইন বহির্ভূত ভাবে কাউকে এভাবে হেফাজতে রাখার সুযোগ নেই। আইনি ক্ষমতার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বলা হচ্ছে তাদের আত্মীয় স্বজনরা দেখা করতে পারছেন, কিন্তু তারা কার সঙ্গে দেখা করতে চান বা চান না সেটি জানার কোনো সুযোগ নেই। তার মানে তাদের উপর নিয়ন্ত্রণ চলছে। আদালত বলেন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আটকাতে হবে, হয় রিমান্ডে নিতে হবে নয়তো আদালতে তুলতে হবে। এরপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির। শুনানিতে তিনি 6 সমন্বয়কের জীবন ঝুঁকি হুমকির কথা তুলে ধরেন, আর এ কারণে ডিবি তাদের হেফাজতে নিয়েছে বলে উল্লেখ করেন। তখন আদালত বলেন তাদের যে মেরে ফেলবে কথাটা তাদেরই বলতে হবে, সে তো আশ্রয় চায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।